মোহতারাম, রোগীদের জন্য সুসংবাদ আমরা শিরোনাম করেছি। তো আসলে কি সুসংবাদ রয়েছে? যারা অসুস্থ হয়, হাসপাতালে বেডে আছে, বর্তমান যে সময়টা চলছে, অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, নানা রকম ভাইরাসে আক্রান্ত, কিংবা স্বাভাবিক একটা অসুস্থতা, আবার কারো কারো অসুস্থতা না হলেও মনে করে যে আমি তো কখনো অসুস্থ হই না, আল্লাহ আমার উপর রহমত করেছেন। এই অসুস্থ না হওয়াটাও রহমত কিনা, আবার বেশি হলেও মুমিনরা মন খারাপ করে, আসলে কি বলবেন এক্ষেত্রে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনি সমসাময়িক একটি প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে নিয়ে এসেছেন, সে কারণে আপনাকে শুরুতেই ধন্যবাদ জানিয়ে রাখি। বারাকাল্লাহু ফিকুম। মূলত শুরুতে আপনি যে কথা বলছিলেন যে আমরা অফুরন্ত নেয়ামতের মধ্যে প্রতিনিয়তই বসবাস করছি, যেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তুমি কত নেয়ামতের মধ্যে আছো, গুনতে চাও না, গুনতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তো এইসব নেয়ামতের মধ্যে অন্যতম নেয়ামত হলো মানুষের শরীর, এবং একই সাথে মানুষের কলব, অন্তরও একই সাথে এর সাথে সম্পৃক্ত। যে কারণে সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের নানান অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। কিন্তু দুঃখের ব্যাপার হলো খুব কম সংখ্যকই আছে যে এর মাধ্যমে শুকরিয়া আদায় করে। এছাড়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অফুরন্ত নেয়ামতের মধ্যে বান্দা থাকে, এর মধ্যে দুটো নেয়ামতের ব্যাপারটায় বান্দা অতটা মনে করে উঠতে পারে না যে আমি এত বড় নেয়ামতের মধ্যে আছি। মাগবুনুন ফিহিমা, যে অবচেতন থাকে দুটো নেয়ামতের ব্যাপারে। এর মধ্যে একটি কিন্তু সুস্থতার কথা এসেছে। সুতরাং সর্বাবস্থায় সুস্থতা হলো একটি বড় নেয়ামত, যেটা আল্লাহ তাআলা হাবিব আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে সকাল করলে এমন অবস্থায় ব্যক্তি যে শরীর শারীরিকভাবে সুস্থ আছে, পারিবারিকভাবে সে খুব স্বাচ্ছন্দ্যে আছে, নিরাপত্তার সাথে আছে, একই সাথে দিনের খাবারও তার কাছে মজুদ আছে, ফাকান্নাহু হিজাত লাহু দুনিয়া, সে দুনিয়ার সকল নেয়ামতই যেন ভোগ করছে। সুতরাং এইটা একদিকে সুস্থ থাকা একটি বড় রকমের নেয়ামত। এর বিপরীত যে কথাটি আসে যে অসুস্থতা তাহলে কি গজব কিনা, মূলত বোধহয় আজকের বিষয়টা সেখানটাতেই। সুস্থতা যেমন নেয়ামত, অসুস্থতাও মুমিন জীবনের জন্য বড় রকমের নেয়ামত। হাদিসে এসেছে যে মুমিনের কর্মগুলো বড়ই বিস্ময়কর, যে সে যখন সুস্থ থাকে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার, আল্লাহ খুশি হয়ে যান, সেটা তার জন্য কল্যাণকর। আবার একই সময় দেখা যায় যে সে অসুস্থ যখন হয় তখনও সে সবর করে, তাতেও আল্লাহ তাআলা খুশি হয়ে যান, সেটাও তার জন্য বড়ই কল্যাণকর। সুতরাং এই যে কল্যাণের অবস্থাটা, অসুস্থতার অবস্থাটা, সেটা যে কল্যাণকর সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। অনেক সময় আমরা বলেও উঠি যে অমুক ব্যক্তি এত বছর পর্যন্ত বিছানায় আছেন, বোধহয় কোন অপরাধ যেন করে বসেছেন, সে কারণে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির একটি হাদিস এসেছে যে আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান তখন তাকে দুনিয়াতে কিছু রোগ ব্যাধি, বিপদ আপদ ইত্যাদি দেন, যে কারণে সে আল্লাহ তাআলা দুনিয়াতেই অল্প শাস্তির মধ্য দিয়ে পরকালীন জীবনের অনন্ত সুখ স্বাচ্ছন্দ্য তার জন্য লিখে রাখেন। আর আল্লাহ তাআলা যার কল্যাণ চান না, আল্লাহ তাআলা তাকে রোগ ব্যাধি দেন না। তো তার যে অপরাধ আছে এবং এই রোগ ব্যাধি ছাড়াও যে অবস্থা আছে, এটা সব জমিয়ে রেখে পরকালে তার জন্য কিন্তু অকল্যাণকর একটা অবস্থা হয়েছে। জন্য সূরা বাকারার মধ্যে যে আয়াতটি আমরা প্রায় সকলেই জানি, আল্লাহ তাআলা বলেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এরকম নানান পরীক্ষা আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমি বিভিন্ন রকম পরীক্ষা করব। তো এই পরীক্ষার সময়ে যারা ধৈর্য ধারণ করতে পারবে, তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ নিজের নফসের ক্ষতি, নফসের কথা আছে, অসুস্থতার কথা এখানে আছে, নানান ক্ষয়ক্ষতির কথা আছে। তো আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণ করলে আমি তার সাথে আছি, আমি তার সাথে থাকবো। তো এর চেয়ে বড় প্রাপ্তি একজন মানুষের জীবনে কি হতে পারে যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন, সে সবর করছে, আল্লাহ তাআলা সে অবস্থার মধ্যে আছেন। এইটা একটা বড় রকমের পুরস্কার কিন্তু ওই ব্যক্তির জন্য।